বৃক্ষ তোমার নাম কি বলে পরিচয়। আমি তো সবসময় চেঞ্জিং এর ওস্তাদ। ঠিক আছে, আমি গত রাতে তো বাংলা ছবি মতো বানাবো, ছবি বানাবো না। দর্শক দেখবে, ভয় পাবে কেন? এর আগে একটি প্রযোজনা প্রতিষ্ঠান হরর মুভি নিয়ে এসেছিল। তো তারা প্রচারণার জন্য এমন কিছু রেখেছিল যে যদি ভয় পায় তাহলে 1 লক্ষ টাকা তারা পুরস্কৃত করবে। তো ডেড বডি থেকে আমরা এরকম কিছু পাবো যে ভয় পেলে পুরস্কৃত করা হবে এমন কিছু? আমি সবসময় একটা কথা বলি যে পাবলিককে ধোকা দিয়ে এবং পাবলিককে দিয়ে, হ্যাঁ, আমি কখনো আমার সিনেমার পাবলিসিটি আমি করতে চাই না। বৃক্ষ তোমার নাম কি বলে পরিচয়। দর্শক দেখবে, ভয় পাবে কেন? ভয়ের, যদি আমি সিনেমা দেখতে আমি যদি ভয়ে ফিট হয়ে পড়ে যাই, তাহলে ওই ছবি কি বানানো উচিত? আমি বিনোদন দিব, বিনোদনের মধ্যে যতটুকু ভয় পায়, ঠিক আছে, ওইটাই আমার ছবি মানুষ তো যখন দেখবে, দেখার পরে বুঝতে হবে যে কোন ছবিটাতে বেশি ভয় ছিল। এটা কিন্তু পাবলিক কিন্তু বলে ফেলে, পাবলিক কিন্তু অনেক অনেক একদম স্ট্রেট কথা বলে ফেলে। তো ওইটা আমি আমার সিনেমার উপরে রেখে দিলাম। এবং ওই টাকা পয়সা এগুলা আজ পর্যন্ত কেউ পায় নাই, কেউ পাইছে কিনা আমি জানিও না। একটা নাটক তো শুনছি, অনেক চমৎকার নাটক, যাই সেটা বলতে চাচ্ছি না। ভয়ের কোনো কারণ নাই। দর্শক দেখবে, দর্শকরা যাওয়ার সময় তারা বলে যাবে হ্যাঁ সত্যি ছবিটা দেখে ভয় পাইছে। এটা চাইছি, আর কিছু না। তো মোহাম্মদ ইকবালকে এবার কেন হরর সিনেমার পরিচালনায় দেখা যাচ্ছে? চেঞ্জিং, সবসময় তো অ্যাকশন ছবি বানাই আসছি, লাভ স্টোরি বানাইছি, চেঞ্জিং। আর এরপর আরো চেঞ্জিং করবো আমি। আমি তো সবসময় চেঞ্জিং এর ওস্তাদ। ঠিক আছে, আমি গত রাতে তো বাংলা ছবি মতো বানাবো, ছবি বানাবো না। যে ওই যে বাপটা মেরা ফেলাইছে, মারা মেরা হয়েছে, ভালোবাসা লয়ে ভাইয়া গেছে গা, চাচার ব্যাংকের সম্পত্তি লয়ে গেছে, এই সম্পত্তি, এই টাইপের ছবি বানাবো না। আমি টোটাল 2024 ছবি বানাবো, 2025 ছবি বানাবো, 2026 ছবি বানাবো। আমার মাথা আমি যদি বানাই, আমি এইভাবেই বানাবো, নাহলে আমি ছবি বানাবো। ওমর সানি কাজ করেছেন এবং শ্যামল মাওলা কাজ করেছেন, তো তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? ওমর সানি তো লেজেন্ডারি অ্যাক্টর। আমি যে কি লাকি ফিল করেছি, ওনার সাথে স্ক্রিন শেয়ার করেছি, মেজর ক্লাইম্যাক্স পোর্শনটা ওনার সাথেই শ্যুট হয়েছে। আমি নিজেকে অনেক লাকি ফিল করেছি যে মানে উনি আমার সাথে, মানে আমি বিলিভ হচ্ছিল না। আর শ্যামল মাওলা ভাইয়া তো খুবই ভালো অ্যাক্টর, তিনি তো ওটিটি কাঁপিয়ে দিচ্ছেন। ফার্স্ট টাইম মনে হয় এটা তার ফার্স্ট সিনেমা, না? না, আরো করেছে। আচ্ছা, তো ওনার সাথে এক্সপিরিয়েন্স খুব ভালো, তিনি খুবই কোঅপারেটিভ, খুব হেল্পফুল। মানে আমি যে নিউ কামার এখানে, মানে আমার একদম ফিল হয়নি, অনেক হেল্পফুল, সবাই অনেক সাপোর্ট করেছে। আর সাথে রশনও আছে, ওর কথা না বললেই নয়। সে খুবই ভালো, মানে সে খুব ভালো ফ্রেন্ডও হয়ে গেছে এখন। সে খুব হেল্পফুল, প্লাস আমাদের যেটুকু রয়েছে একসাথে রোম্যান্টিক সিন, গান, এভরিথিং আমরা খুব মজা করে শ্যুট করেছি। খুব একটা দারুণ এক্সপিরিয়েন্স ওভারঅল। মানে আমাকে কেউ, একটা আর্টিস্টে এরকম ফিল হতে দেয়নি যে আমি বাইরে থেকে এসছি বা আমি নতুন, এরকম ফিল হয়নি। খুব ফ্রেন্ডলি ওয়েতে আমরা পুরো শুটিংটা করেছি। আমার মনে হয় বাংলাদেশের মানুষের এটা একটা স্পেশালিটি, যে সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে নেয়। 100% এটা আমি ফিল করেছি, নিজে এক্সপিরিয়েন্স করেছি, এটা একদম।